জেল থেকে জীবনের পাঠশালা, এক প্রাক্তন অপরাধীর শিশুদের শিক্ষক হয়ে ওঠার অনুপ্রেরণামূলক গল্প। কলকাতার একটি বস্তি এলাকায় সুমনের জন্ম। ছোট্ট একখানা টিনের ঘর, মাথার উপর ছাদ ফোটা ফোটা পানির ফোঁটা আর পায়ের নিচে ভেজা মাটি। বাবা রিকশা চালাতেন, মা অন্যের বাড়ি ঝাড় দিতেন। দুবেলা খাবার নিশ্চিত না হলেও মায়ের কোলে ঘুমিয়ে পড়া ছিল শান্তির আশ্রয়। স্কুলে ভর্তি হয়েছিল, কিন্তু সেখানে শিক্ষকরা সুমনের গায়ের গন্ধ, ছেঁড়া জামা দেখে তাকে অবহেলা করত। ক্লাসে কেউ পাশে বসত না। একদিন সুমন স্কুল থেকে ফিরে এসে বলেছিল, মা, ওরা বলে আমি নোংরা, আমি নাকি চোর হব। মা কিছু না বলে জড়িয়ে ধরেছিলেন, কিন্তু এই চোর কথাটা ছোট্ট সুমনের মনে অজান্তেই রোপণ করে দিয়েছিল এক বিষবৃক্ষ। সুমন 11 বছর বয়সে স্কুল ছেড়ে দেয়। এলাকার ভাইদের সঙ্গে আড্ডা দিতে দিতে একদিন মেলায় ছোটখাটো চুরি করে। প্রথমে ছিল দোকানের চিপস চুরি, পরে মোবাইল, আর তার উপরে রাস্তায় ছিনতাই। বস্তির বয়স্ক লোকজন ভয় পেত তাকে, ছেলেরা অনুসরণ করত। সুমনের ভেতর জন্ম নিয়েছিল একটা ভুল অহংকার, আমি ভয় পাই না, আমি যা চাই করে ফেলিন। 14 বছর বয়সে প্রথমবার পুলিশের হাতে ধরা পড়ে। জুভেনাইল হোমে কিছুদিন কাটিয়ে আবার ফিরে আসে, কিন্তু তখন সে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। তার চোখে তখন শুধু দুটো শব্দ, প্রতিশোধ আর ক্ষমতা। 18 বছর বয়সে রাজনৈতিক দাঙ্গার সময় এক পুলিশ অফিসারের ওপর আক্রমণের অভিযোগে গ্রেফতার হয় সুমন। বহু সাক্ষ্য প্রমাণ, ফুটেজের ভিত্তিতে সে দোষী সাব্যস্ত হয়। আদালত জানিয়ে দেয় 7 বছরের কারাদণ্ড। জেলের গেট পার হওয়ার সময় সুমনের চোখে কোনো জল ছিল না, ছিল একরাশ ঘৃণা। তার ভাবনা, এই সমাজে আমাকে এমন করেছে, আমি কেবল প্রতিশোধ নিয়েছি। জেল ছিল ভিন্ন পৃথিবী। নিয়ম, শৃঙ্খলা, গ্যাং, সিনিয়র বন্দী সব মিলিয়ে এক ভয়ঙ্কর বাস্তব। প্রথম মাসে সুমন 3 বার মার খেয়েছে, একবার হাসপাতালে পর্যন্ত যেতে হয়। সেই সময় একজন কয়েদি বলে, এখানে কেউ বন্ধু না, এখানে শুধু বেঁচে থাকতে হয়। তবুও সুমন নিজের জায়গা তৈরি করে নেয়। সে ছিল বুদ্ধিমান, স্মার্ট, জেলের ক্যান্টিনে কাজ নেয়, নিজের প্রভাব বাড়ায়, কিন্তু ভিতরে ভিতরে একরকম শূন্যতা তাড়া করত। রাতের নিস্তব্ধতায় একা বসে অনেকবার সে ভেবেছে, আমি কি সত্যিই খারাপ? একদিন জেলে আসে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে দেবলিনা সেন নামের এক শিক্ষিকা। বন্দীদের মধ্যে যারা পড়তে চায় তাদের জন্য সপ্তাহে 2 দিন ক্লাস নেন তিনি। প্রথম দিন সুমন গিয়েছিল শুধু কৌতূহলবশত। দেবলিনা বলেছিলেন, তোমাদের যা হোক না কেন, তোমরা মানুষ, আর মানুষের সবথেকে বড় গুণ সে বদলাতে পারে। এই কথাগুলো সুমনের হৃদয়ের ভেতরে যেন কাঁপন তুলেছিল। দ্বিতীয় সপ্তাহে সে আবার গেল, তারপর প্রতি সপ্তাহে নিয়মিত হয়ে গেল। দেবলিনা ম্যাডাম তাকে বই দিলেন মহাত্মা গান্ধী আত্মজীবনী, ভগবদ্গীতা, অ্যানি ফ্র্যাঙ্কের ডায়েরি। এই বইগুলো পড়ে সুমন ধীরে ধীরে নিজের ভিতর একটা আলো খুঁজে পেল। সে প্রথমবার অনুভব করল, আমার জীবনটা অন্যরকমও হতে পারত। সুমন শুরু করল লেখা, নিজের দিনলিপি, নিজের ভুল, নিজের প্রশ্ন। একটা খাতায় সে লিখল, আমি খারাপ মানুষ নই, আমি কেবল একটানা অবহেলার শিকার। 7 বছরের কারাবাস শেষে সুমন মুক্তি পেল, কিন্তু বাইরের দুনিয়া আরও কঠিন। সমাজ তাকে অপরাধী ছাড়া কিছু ভাবল না। চাকরি নেই, বাসা ভাড়া দেওয়া হয় না, বন্ধুবান্ধব নেই। সে হতাশ হয়ে পড়ছিল। তখনই দেবলিনা ম্যাডাম আবার আলো জ্বালালেন। তাকে নিয়ে গেলেন একটি এনজিওতে, যেখানে প্রাক্তন বন্দীদের জন্য পুনর্বাসনের সুযোগ আছে। সেখানে সুমন কাজ শুরু করল, প্রথমে রান্নাঘরে, পরে রিসেপশনে। ধীরে ধীরে তার উপর বিশ্বাস তৈরি হতে লাগল। একদিন এনজিওর এক সভায় সুমন বলল, আমি এমন একটা জায়গা বানাতে চাই যেখানে ছোট ছেলেমেয়েরা ভুল পথে পা না রাখে। ওদের আমি আমার ভুলগুলো শিখাবো, যেন ওরা না করে। এই ভাবনা থেকেই জন্ম নিল জীবনের পাঠশালা। প্রথমে একটা পুরনো ঘরে কয়েকটা বেঞ্চ, একটা সাদা বোর্ড আর টিনের ছাউনি দিয়ে তৈরি হলো স্কুল। বস্তির শিশুদের বিনা পয়সায় পড়াতে শুরু করল সে। প্রথমে কেউ আসত না, পরে ধীরে ধীরে সুমনের গল্প শুনে মা বাবারা তাদের সন্তানদের পাঠাতে শুরু করল। সুমন শুধুমাত্র পড়াশোনা শেখাত না। তোমরা ভাবছ আমি খারাপ ছিলাম, তাই জেলে গেছিলাম, কিন্তু আমি জেল থেকে ফিরেছি ভালো মানুষ হয়ে, কারণ আমি শিখেছিলাম নিজের ভুল স্বীকার করতে। সে শিশুদের শেখাত মূল্যবোধ, নৈতিকতা, নিজের আত্মবিশ্বাস গড়ে তোলা। কোনো ক্লাসেই সে শুধু বই পড়াত না, সে গল্প বলতো, নিজের জীবন থেকে উদাহরণ দিত। বছর 5 মধ্যে জীবনের পাঠশালা হয়ে উঠল এলাকার গর্ব।
সংবাদপত্রে খবর হলো প্রাক্তন অপরাধীর পাঠশালা বদলে দিচ্ছে শত শত শিশুর জীবন। রাজ্য সরকারের তরফে দেওয়া হয় সমাজসেবা ও বিকল্প শিক্ষা সম্মাননা। সংবাদপত্র, টেলিভিশনে সুমনের সাক্ষাৎকার হয়। মঞ্চে দাঁড়িয়ে সুমন বলে, জেল আমাকে শাস্তি দেয়নি, সুযোগ দিয়েছে বদলানোর। দেবলীনা ম্যাডাম আমায় আলোর পথ দেখিয়েছেন। আজ আমি আলোর সেই মশাল অন্যদের হাতে তুলে দিচ্ছি। সুমন এখন শুধু শিক্ষক নয়, সমাজ নেতাও। তার পাঠশালার মডেল অন্যান্য শহরে ছড়িয়ে পড়ছে। সে এখন শিশু অধিকার, অপরাধ প্রতিরোধ ও বিকল্প শিক্ষার ওপর বক্তৃতা দেয়। তার ছাত্রদের মধ্যে কেউ এখন পুলিশ অফিসার, কেউ ডাক্তার, কেউ সমাজকর্মী। এক সন্ধ্যায় এক ছোট্ট ছেলেটি তাকে জিজ্ঞেস করল, দাদা, তুমি তো একসময় খারাপ ছিলে, এখন তুমি ভালো, সেটা কিভাবে করলে? সুমন হেসে বলল, কারাগার মানুষকে আটকে রাখতে পারে, কিন্তু তার বিবেককে নয়। আমি শুধু নিজের ভেতরের আলোটা খুঁজে পেয়েছিলাম, আর এখন তোমাদের খুঁজে পেতে সাহায্য করছি। সুমনের জীবন আমাদের শেখায়, মানুষ কখনোই একটাই পরিচয়ে বাধা নয়, তার সম্ভাবনা অসীম, যদি সে নিজের ভুল স্বীকার করে সাহসের সঙ্গে এগিয়ে যায়। আর যদি সমাজ পাশে দাঁড়ায়, প্রতিটি অপরাধীর মধ্যেও শিক্ষক জন্ম নিতে পারে। আজকের দ্বিতীয় গল্প, সার্কাসের ছেলে থেকে অলিম্পিক জয়। বরিশালের এক ছোট শহরের পাশেই ঘুরে বেড়ানো সার্কাস দল, নিউ জীবন সার্কাস। সেখানেই জন্ম নেয় জগৎ, এক সাধারণ ছেলে শিশু, যার বাবা মা দুজনেই সার্কাসের জাদুকর ও রশির খেলোয়াড়। ছোট থেকেই রশির ওপর হাঁটতে শেখে, আগুনের গোলদা ছুড়ে দেয়, দড়ির ওপর উল্টো হয়ে হাঁটে, জীবনটাই যেন একটা খেলা। স্কুলে কেউ তাকে ভালো চোখে দেখত না, সার্কাসের ছেলে বলেই অনেক অপমান, কটূক্তি, হাসাহাসি করত। জগৎ রাতে মা বাবার পাশে শুয়ে কান্না করত। বাবার একটি কথা তার মাথায় গেঁথে যায়, আমরা মানুষ হাসাই, অপমান নয়। জীবনটাও এক সার্কাস, ব্যালেন্স না রাখতে পারলে পড়ে যাবে। একদিন সার্কাসে আসে এক প্রবীণ লোক, সুদীপ বসু, একজন অবসরপ্রাপ্ত জিমন্যাস্টিক কোচ। সে দেখে জগৎ কি অসম্ভব ভারসাম্য আর শারীরিক দক্ষতায় রশিতে চলাফেরা করে। সে অবাক হয়, ভাবতেই পারে না এই ছেলেটার ভিতরে লুকিয়ে আছে অলিম্পিক মানের প্রতিভা। তিনি জগতের বাবা মার অনুমতি নিয়ে তাকে প্রশিক্ষণ দিতে শুরু করেন। জগৎকে শহরের স্পোর্টস একাডেমিতে ভর্তি করা হয়। শুরু হয় কঠিন প্রশিক্ষণ, দড়ির ওপর ব্যালেন্স, বডি স্ট্রেংথ, নমনীয়তা, স্টিল রিং, প্যারালাল বারের প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন। কখনো হাড় ভাঙে, কখনো রক্ত পড়ে, তবে সে থামে না। খাবার পায় না ঠিকমতো, টাকা থাকে না জুতো কেনার, তবুও পরিশ্রম চালিয়ে যায়। প্রথম রাজ্যস্তরের প্রতিযোগিতায় জগৎ অংশ নেয়। প্যারালাল বারে সে বাজিমাত করে, বিচারকদের চোখ ছানা বড়া। পত্রিকায় আসে শিরোনাম, সার্কাসের ছেলে জিমন্যাস্টিকে বিস্ময়। এরপর একে একে জাতীয় স্তরের একাধিক পদক, পুরস্কার, মিডিয়া কভারেজ, সবার নজর তার দিকে। 2019 সালে জাতীয় নির্বাচনের মাধ্যমে তাকে পাঠানো হয় আন্তর্জাতিক ট্রেনিংয়ের জন্য। সে লন্ডনে, টোকিওতে প্রশিক্ষণ নেয়, নানা দেশ ঘোরে, নিজের দক্ষতা আরও বাড়ায়। সে শেখে সময় মেনে চলা, নিয়মানুবর্তিতা, আত্মনিয়ন্ত্রণ। 2024 সালের অলিম্পিকে সে ভারতের পক্ষ থেকে নির্বাচিত হয় জিমন্যাস্টিক্স ইভেন্টে। অলিম্পিকের দিন স্টেডিয়ামে ভারতের পতাকা হাতে জগৎ হাঁটে, চারদিকের ক্যামেরা, হাজার হাজার দর্শক, কিন্তু তার চোখে ভাসে ছোটবেলার সেই সার্কাসের তাঁবু, তার মা বাবার হাসি মুখ। সে প্যারালাল বারে পারফর্ম করে, নিখুঁত ব্যালেন্স, নিপুণ গতিবিধি, অবিশ্বাস্য নিয়ন্ত্রণ। তার পারফরমেন্স শেষে সমস্ত স্টেডিয়াম দাঁড়িয়ে তালি দেয়। ফলাফল ঘোষিত হয়, স্বর্ণপদক জয়। জগৎ দেশে ফিরে আসার পর তাকে সংবর্ধনা দেয়া হয়। সে ঘোষণা দেয় সার্কাসের শিশুদের জন্য একটি জিমন্যাস্টিক প্রশিক্ষণ কেন্দ্র গড়বে। ওরা খেলার ছেলে মেয়ে নয়, ওরাই ভবিষ্যতের জগৎ। তার গল্প ছড়িয়ে পড়ে, বই হয়, আর হাজার হাজার দরিদ্র শিশুর মুখে জন্ম নেয় নতুন স্বপ্ন। জীবনের সূচনাটি যেখান থেকেই হোক না কেন, যদি সাহস, পরিশ্রম আর আত্মবিশ্বাস থাকে, তবে যে কোনো সার্কাসের রশি পেরিয়ে অলিম্পিকের মঞ্চেও পৌঁছানো সম্ভব। যাই হোক, আজকের গল্প দুটি এ পর্যন্তই। তোমাদের কাছে কোনটি ভালো লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।